আমরা আজকে কষে দেখি 4.2 এর অঙ্ক শুরু করব। দেখো, 1 নম্বরের অঙ্কগুলো আমি শুরুতেই করাতে পারি, কিন্তু আমার মনে হয় আমরা যদি 4 নম্বরের একটা অঙ্ক আগে করি তাহলে তোমাদের 1 নম্বরের অঙ্কগুলো করতেও সুবিধা হবে, কারণ একই রকম অঙ্ক। তাহলে আমরা 4-এর এ দিয়ে শুরু করছি। 4-এর এতে আছে কি আছে, বলেছে m স্কয়ার প্লাস 4m মাইনাস 21 কে m মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা একদম সিম্পল যেভাবে আমরা ভাগ এতদিন করে এসেছি, পাটিগণিত অঙ্কেও যেভাবে ভাগ করে এসেছি ঠিক সেভাবেই আমরা ভাগ করব। দেখো, m স্কয়ার প্লাস 4m মাইনাস 21, এটাকে আমি ভাগ করছি m মাইনাস 3 দিয়ে। তাহলে এখানে কত আছে, m স্কয়ার আছে। আমাদের কাজ কি, দেখো এখানে m স্কয়ার বানানো, তাহলে এই m কে কত দিয়ে গুণ করলে, আমরা পাটিগণিত অঙ্কে কি ছিলাম, ধরো 3 দিয়ে ভাগ করছো, এখানে হয়তো আছে 96। তাহলে কি করো, আমরা কি করি, এই 3 কে এমন সংখ্যা দিয়ে গুণ করি যাতে 9 বানানো যায়। যদি না বানানো যায় আলাদা ব্যাপার, কিন্তু এখানে আমরা এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে এটা m স্কয়ার হয়। সেই জন্য আমি কি করব, আমি m দিয়ে গুণ করব। m দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে m স্কয়ার, তারপরটা কত হবে মাইনাস 3 ইন্টু m, মানে মাইনাস 3m। ভাগের নিয়ম কি, ভাগের নিয়ম হচ্ছে সংখ্যাটা থেকে সংখ্যাটা মাইনাস করা। তাহলে মাইনাস করছি, এখানে আর মাইনাস সাইন আছে, সাইন উল্টে যাবে, প্লাস হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে m স্কয়ার মাইনাস m স্কয়ার, মানে কেটে গেল। এখানে কত আছে 4m প্লাস 3m, মানে 7m। প্লাস সাইন দিলেও হয়, না দিলেও হয়, দিলাম, ঠিক আছে, নামলো মাইনাস 21। এবার কি কাজ, এখানে প্লাস সাইন আছে, তাহলে আমি m এর আগেও কোনো সাইন নেই, মানে প্লাস সাইন আছে, তাহলে এখানে আমি প্লাস দেব। এবার কত, এটা 7m, তাহলে এটাকে 7 দিয়ে ইনটু করলে 7m হয়, তাহলে আমি 7 দিয়ে ইনটু করব। 7 দিয়ে যদি করি, দেখো 7m হলো। আর কি হলো, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস দিলাম 3 7 21। তাহলে দেখো সাইন সাইন কি হয়, বিয়োগের সময় আমরা জানি সাইন উল্টে যায়। তাহলে প্লাস সাইন ছিল নিচেরটা, মাইনাস হলো, এখানে মাইনাস ছিল প্লাস হলো। তাহলে একটা প্লাস একটা মাইনাস যখন 7 কেটে গেল, এখানেও 21 একটা প্লাস আছে একটাতে মাইনাস আছে, কেটে গেল। তাহলে এখানে কিছুই থাকলো না, তার মানে ভাগটা মিলে গেল। তাহলে ভাগফল কত হলো আমার m প্লাস 7। তাহলে এটাই আনসার। তাহলে আনসার ইকুয়াল টু কত, অতএব আনসার ইকুয়াল টু m প্লাস 7। এটা দেখলে তোমরা, তাহলে তোমরা ভাগটা বুঝতে পেরেছো কেমন করে করেছি। এবার আমি 1 নম্বরে আসবো। তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে এটা, একটি সংখ্যা দেওয়া আছে এটা, তাহলে আরেকটা সংখ্যা কত। আমরা কি জানি, দুটো সংখ্যাকে যখন গুণ করি তখনই গুণফল হয়। তাহলে এই সংখ্যাটার সাথে আরো একটা সংখ্যা গুণ করলে তবে এটা হয়। আমরা কি জানি, গুণফল ইকুয়াল টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে গুণফল কত আছে, 3x স্কয়ার প্লাস 8x প্লাস 4। প্রথম সংখ্যা কত আছে, 3x প্লাস 2। আর আমার দেওয়া নেই কোনটা, দ্বিতীয় সংখ্যাটা। তাহলে দ্বিতীয় সংখ্যাটা বের করতে গেলে কি করতে হবে, এই গুণফলকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তার মানে দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু হচ্ছে
গুণফল ডিভাইডেড বাই প্রথম সংখ্যা, তার মানে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 4 ডিভাইডেড বাই 3x প্লাস 2। তাহলে এই ভাগটা আমাকে করতে হবে। এই ভাগটা যদি আমি করি তাহলে ভাগফল বেরোলেই আমাদের বেরিয়ে যাবে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা ভাগটা করি। 3x আছে, এখানে আছে 3x স্কয়ার, তাহলে কি করতে হবে? এই 3x কে 3x স্কয়ার বানাবার জন্য আমার কি দরকার? একটা x দিয়ে গুণ করার প্রয়োজন। তাহলে একটা x দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 3x স্কয়ার, আর এই প্লাস 2টা হয়ে গেল প্লাস 2x। এবার স্বাভাবিকভাবে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এটা তো কেটে গেল, এটা কাটবার জন্যই আমি এইভাবে শুরু করছি আমরা। তাহলে এখানে কত হবে? 8x থেকে 2x বাদ দাও 6x, নামলো প্লাস 4। এবার কি কাজ? এখানে প্লাস সাইন, কোনো সাইন থাকা না থাকা মানে হচ্ছে প্লাস। তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে এখানে আমার প্লাস সাইন দিয়ে শুরু করতে হবে। 3x, এটাকে আমার 6x বানাতে হবে, তার মানে 3 কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, তাহলে এখানে 2 লিখবো। তাহলে কি হলো? 3x ইন্টু 2 হচ্ছে 6x প্লাস, এখানে প্লাস 2 2 যা 4। দেখো সেম জিনিস হয়ে গেল, মাইনাস করলাম, পুরো কেটে গেল, কিছু থাকলো না বা 0 থাকলো। তাহলে আমার এটা হচ্ছে ভাগফল। এই ভাগফলটা মানে কি? ভাগফলটা আমার এই দেখো, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, দেখেছো তো? এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই দুটো গুণ করেই তো এই গুণফলটা পেয়েছিলাম। তাহলে এইটা অপর সংখ্যা, অতএব অপর সংখ্যাটি ইকুয়াল টু x প্লাস 2। এটাই আনসার। ক্লিয়ার? 2 নম্বর অঙ্কে কি বলেছে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x স্কয়ার মাইনাস 65xy প্লাস 21y স্কয়ার বর্গ সেমি এবং দৈর্ঘ্য 8x মাইনাস 0y সেন্টিমিটার হলে প্রস্থ কত হিসাব করি। তাহলে কি কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে এটা, আর দৈর্ঘ্য দেওয়া আছে এটা। আমাদের বের করতে হবে প্রস্থ ইকুয়াল টু কত। আয়তক্ষেত্র কেমন দেখতে? এরকম দেখতে হবে আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আলাদা। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8x মাইনাস 3y ইন্টু প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল 24x স্কয়ার মাইনাস 65xy প্লাস 21y স্কয়ার। তাহলে প্রস্থ ইকুয়াল টু কত? এইটা দিয়ে ভাগ করলে প্রস্থ বেরোবে। অতএব প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই প্রস্থ বেরোবে।
তো। আচ্ছা, এটা বর্গ সেন্টিমিটার ছিল, আমার লেখা হয়নি। আমরা এই যে প্রস্থ যখন পাবো, এটা যখন যেহেতু দৈর্ঘ্যটা সেন্টিমিটারে, আমরা প্রস্থটা সেন্টিমিটারই পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে ভাগ করা। তাহলে ভাগটা করে নিই। দেখো এখানে কত আছে 8x, এখানে কত আছে 24x স্কয়ার। প্রথমে আমরা 8টাকে 24 করবার জন্য 3 নিলাম, আর x-টাকে x স্কয়ার করবার জন্য আরো একটা x নিলাম। ঠিক আছে, তাহলে এবার যদি গুণ করো 3x দিয়ে এটাকে, তাহলে কত হচ্ছে 24x স্কয়ার হলো। মাইনাস আছে, মাইনাস দিলাম, 3 3 9, ওখানে x আছে, এখানে y আছে, তাহলে xy। এবার তোমার কাজ সাইন পাল্টে দেওয়া, মানে মাইনাস করার সময় সাইন যেহেতু পাল্টে দেয় নিচের সংখ্যাটা, সেই জন্য। তাহলে এটা কেটে গেল, এখানে কত হলো মাইনাস। আচ্ছা, কে বড় 65 না 9? 65 বড়, তার আগে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন থাকলো, কিন্তু এটা মাইনাস এটা প্লাস, সেজন্য বিয়োগ হবে। তাহলে 65 থেকে যদি আমি মাইনাস করি 9, তাহলে হয় 56, তো xy। আর কত নামবে এবার, তাহলে প্লাস 21y স্কয়ার। এবার দেখো এখানে কোনো সাইন নেই, মানে প্লাস আছে, এখানে কিন্তু শুরুতে মাইনাস আছে, তাহলে আমি এখানে মাইনাস দিয়ে শুরু করব। তাহলে 8 আছে, তাহলে এখানে 56 আছে, তাহলে কত দরকার 7, 7 আর 56, তাহলে এখানে আমি 7 নেব। আর কত নেব, এখানে x আছে, কিন্তু এখানে xy আছে, তাহলে আমার একটা y দরকার। তাহলে গুণ করে দেখো 7 টা, আচ্ছা এটা মাইনাস সাইন হলো, প্লাস মাইনাসে 7 টা 56 xy, এই হলো। তারপর এটা কত, এটাও মাইনাস সাইন, এটাও মাইনাস সাইন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3, আর এখানে 7, 3 7 21, এখানে একটা y আছে, এখানে একটা y আছে, y ইনটু y মানে y স্কয়ার। দেখো মিলে গেল। তাহলে আমি কিন্তু আমার কাজ হচ্ছে এখানে, আমি প্রথমে সাইনটা চেঞ্জ করে দিয়ে তারপরে করব, প্লাস এটা হবে মাইনাস, তাহলে প্লাস মাইনাস, এটাও প্লাস মাইনাস আছে, কাটা গেল, কিছু থাকলো না। তাহলে আনসার কত হলো, এটা। তো এটা কি কি বেরোলো আমাদের, প্রস্থ। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল টু কত, 3x মাইনাস 7y। এটাই আনসার। ও এত শুধু এটা লিখলে হবে না, 3x মাইনাস 7y লিখলে শুধু হবে না, এখানে আমাদের একক দিতে হবে। একক যেহেতু এখানে ছিল বর্গ সেন্টিমিটার, এটাতে ছিল সেন্টিমিটার, তাহলে এটাও সেন্টিমিটার হবে, এত সেন্টিমিটার। আঁকা লেখার সময় অবশ্যই এককটা লিখতে ভুলবে না। ঠিক আছে, এই অবধি। এবার আসলো 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, ভাজ্য আর ভাজক দেওয়া আছে। 3 নম্বর অঙ্কে ভাজ্য হচ্ছে x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴। এটা হচ্ছে ভাজ্য, আর ভাজক দেওয়া আছে কত, ভাজক দেওয়া আছে x² প্লাস xy মাইনাস y²। দেখো আমরা যখন কোনো ভাগ করি, এখানে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় ভাজ্য, এখানে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় ভাজক। তার মানে ভাজক দিয়ে, তাহলে তোমরা এই ভাগটা এখানে ভাজ্য, এই যে ভাজ্য এই ভাজ্যটা এখানে বসাবে, আর এই ভাজকটা
এখানে বসাবে, বসিয়ে দিয়ে ভাগ করবে। যেমন এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারকে আরও এক্স স্কোয়ার দিয়ে ইন্টু করলে এক্স টু দি পাওয়ার 4 পাবে। এটুকু আমি বলে দিলাম এই অঙ্কটা, তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। আমরা চলে আসি এর পরের অঙ্কে। মানে অঙ্কটা যদি পাতাও তোমরা এরকম হবে। এবার তোমরা ভাগটা অবশ্যই করতে পারবে। দেখো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এই যে 2 আছে, এখানে 4 আছে, করতে গেলে আরো 2 বেশি দরকার, তার মানে আরো এক্স স্কোয়ার দিয়ে ইনটু করতে হবে। তাহলে এখানে আরো এক্স স্কোয়ার দিয়ে গুণ করবে, গুণ করে এখানে পরপর লিখবে, লিখে যেভাবে ভাগ করতে হয় সেভাবে ভাগ করবে। এটা তোমরা নিজেরা করো, আমি এর পরের অঙ্কে আসছি। দেখো কি দেওয়া আছে, 5b দেওয়া আছে। এখন আমাদের কি কাজ, আমাদের কাজ দেখো উপরে, এটা উপরে, এটা উপরে, এটা নিচে, এটা নিচে, আমরা উপরের সাথে নিচে কাটাকাটি করব। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার আছে আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 আছে, এটা থেকে কাটলে তাহলে আমার এক্স কিউব থাকে। এই ঠিক আছে। এবার আর কি কাটতে পারি আমরা, আবার এখানে এক্স কিউব, এটাকে যদি কাটি তাহলে দেখো এখানে একটা এক্স পড়ে থাকে। এবার এই এক্স দিয়ে এই এক্সকে কেটে পারবো, কাটা গেল। আবার ওয়াই এর কি কি আছে দেখো, এখানে ওয়াই টু দি পাওয়ার 9 আছে, এখানে ওয়াই টু দি পাওয়ার 10 আছে, তাহলে কাটো, কাটলে এখানে একটা ওয়াই থাকে, কারণ 10 থেকে 9 মাইনাস করলে 1, ওয়াই টু দি পাওয়ার 1 মানে কি ওয়াই। তাহলে এবার এখানে একটা ওয়াই আছে, মানে ওয়াই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে জাস্ট ওয়াই। তাহলে এই ওয়াইটা দিয়ে এটাকে কাটতে হবে, কাটলে এখানে কত থাকবে, ওয়াই টু দি পাওয়ার 4। আর কি আছে, এই 5 দিয়ে তুমি 125কে কাটতে পারো, 5 25 125। তাহলে আমাদের সব কাটাকাটি কমপ্লিট। নিচে আর কিছু, নিচে 16 আছে, এই 2 দিয়ে যদি 16কে কাটো হবে 8। তাহলে এবার আর কিছু কাটা যাচ্ছে না, তাহলে কত পড়ে থাকলো, 25/8, আর থাকলো এক্স এর কিচ্ছু রইলো না, ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হয়ে গেল আনসার। দেখো 5c, দেখো এই দেওয়া আছে 5c, এটাকে আমরা আচ্ছা প্রথমে সংখ্যাটা দিয়ে করি, এই 7 দিয়ে এটাকে কাটছি, 6 7 42 হলো। এবার এই 9 দিয়ে এটাকে কাটছি, 8 9 72, 8 9 81, এই হলো। এবার 3 দিয়ে এটাকেও কাটা যায়, এখানে থাকে 2, এটাকে থাকে 27, এই অবধি হলো। এবার আমরা এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ টু দি পাওয়ার 4, তাহলে আমি যদি কাটি তাহলে কত থাকে পড়ে, এ স্কোয়ার থাকে। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই এর কিছু নেই, এখানে আছে নিচে ওয়াই, তাহলে এইটা দিয়ে এই নিচেরটাকে কাটা যাবে, কারণ এখানে তো গুণ আছে। তাহলে ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 6, তুমি যদি কাটো তাহলে এখানে কত হবে, ওয়াই টু দি পাওয়ার 4 হবে। তাহলে আর কি কিছু কাটাকাটি করা যাচ্ছে, যাচ্ছে না। তাহলে আমার কি কি থাকলো দেখি আমি, এখানে থাকলো 27, নিচে থাকলো 2, উপরে থাকলো এই একটা স্কোয়ার, এই একটা এ টু দি পাওয়ার 6, এইভাবে ইনটু সাইন দেওয়া যায় ডিসকানেক্টে। আর কত থাকলো, নিচে থাকলো জাস্ট ওয়াই টু দি পাওয়ার 4। তার মানে এটা ইকুয়াল টু কত লেখা যায়, এটা ইকুয়াল টু লেখা যায় 27/2 a টু দি পাওয়ার, এটা 2 আছে, এটা 6 আছে, যোগ করো, গুণ করলে যোগ হয়, ভাগের সময় বিয়োগ হয়, তাহলে a টু দি পাওয়ার 8 আর নিচে থাকছে y টু দি পাওয়ার 4। এটা হয়ে গেল আনসার। 5 দিয়ে এর অঙ্কটা দেখো, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 মাইনাস পি কিউ কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার, পুরোটাকে ভাগ করা হচ্ছে ডিভাইডেড বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আমরা প্রথমে কি করব দেখো,
আমরা যদি নিচে বসে কাটাকাটি করতে চাই তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে করতে হবে। সেই জন্য আমরা কিভাবে করলে সুবিধা হবে দেখো, প্রত্যেকটার মধ্যে দেখো পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর স্কোয়ার কমন আছে, অর্থাৎ এর থেকে বেশি সংখ্যা গুণে আছে। এখানে দেখো পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর টু দি পাওয়ার 5, আর টু দি পাওয়ার 5 মানে কত, মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস কিউ 2 প্লাস 3। তাহলে এখান থেকে আমি কত কমন নিই, যদি আর স্কোয়ার, তাহলে কি হয় দেখো, পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর স্কোয়ার ইন্টু আর কিউ, এই হয়। আমরা যদি ডাইরেক্ট পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকে, এই প্রথমে থাকে আর কিউ মাইনাস, এখানে কি থাকে, একটা পি থাকে, কিউ কটা থাকে, 3টে কিউ থাকে, মানে কিউ কিউ, আর এর কোনো টার্ম থাকে না, আর স্কোয়ার কমন চলে গেছে, প্লাস পি স্কোয়ার কমন যদি নিই থাকে আরো 3টে পি, মানে পি কিউ, কিউ স্কোয়ার থেকে চলে গেলে একটা কিউব থাকলো, আর কিছু থাকলো না, ডিভাইডেড বাই পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর স্কোয়ার। আচ্ছা, ডিভাইডেড বাই মানে কি, নিচে চলে আসবে। তাহলে আমি পরের লাইনে লিখছি পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর স্কোয়ার ইন্টু আর কিউব মাইনাস পি কিউ কিউ প্লাস পি কিউ কিউ ডিভাইডেড বাই পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর স্কোয়ার। এবার দেখো সেম সেম কাটা, তাহলে পড়ে থাকলো কত, পড়ে থাকলো জাস্ট, আমরা এটাকে একটু সাজিয়ে লিখছি। আমি প্রথমে পি কিউ কিউ লিখবো, পি কিউ কিউ মাইনাস পি কিউ কিউ প্লাস আর কিউ, এইভাবে লিখলেও ঠিক হতো, কোনো অসুবিধা ছিল না, তো আমি একটু সাজিয়ে লিখলাম, এটা হয়ে গেল আনসার। ওকে, দেখো নাম্বার 6-এ দেওয়া আছে ভাজক, ভাগফল, ভাগশেষ। ভাজ্য কত বের করতে হবে। আমাদের ফর্মুলা হচ্ছে ভাজ্য ইকুয়াল টু, আমরা কি জানি, এই যে এখানটা থাকে ভাজ্য, তাহলে এখানে যা সেটাকে এটা দিয়ে ভাগফল দিয়ে, এই ভাজক দিয়ে ভাগফলকে গুণ করব, তার সঙ্গে এই ভাগশেষটা যোগ করব, যোগ করলে আমরা এটা পাই। তাহলে আমরা আমাদের ফর্মুলা কি, ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল, তার সঙ্গে যোগ হবে কে, ভাগশেষ। এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা করে ফেলি, তাহলে ভাজ্য ইকুয়াল টু কত হচ্ছে, ভাজক কত দেওয়া আছে, x মাইনাস 4, এটাকে গুণ করবো কত দিয়ে, ভাগফল x স্কয়ার প্লাস 4x প্লাস 4, ভাগশেষ আছে 3। করে ফেলি গুণটা, x দিয়ে পুরো জিনিসটাকে গুণ করতে হয়, পুরো জিনিসটাকে, তাহলে x দিয়ে গুণ করো, x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 4x, এবার মাইনাস 4 দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, মাইনাস 4 ইন্টু x স্কয়ার মানে মাইনাস 4x স্কয়ার। সাইনের দিকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, এখানে মাইনাস আছে, এই মাইনাসটা দিতে কিন্তু ভুললে হবে না। তাহলে মাইনাস দিয়ে এবার এটাকে গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস 4 4 16x, আবার মাইনাস প্লাস, তাহলে মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস 4 4 16,
তার সঙ্গে আর যোগ হবে +3। তাহলে কত হচ্ছে, এই হচ্ছে x³ মান লেখা হয়ে গেল। এবার আমি পাওয়ার অনুযায়ী আমরা সবসময় করবো। দেখো এখানে 4x² আছে, এখানে -4x² আছে, তাহলে +4x² -4x² কেটে বার হয়ে গেল। তাহলে কত থাকবে, এখানে +4x, এখানে -16x, তাহলে 16 বড় তো, তাহলে সাইনটা মাইনাস হচ্ছে যখন মাইনাস লিখি। এবার এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা বিয়োগ হবে। তাহলে 16 থেকে 4 বাদ গেলে 12x হলো। তাহলে এটাও হয়ে গেল। আর থাকলো -16 +3, তাহলে এখানে মাইনাস সাইন বসবে। তাহলে 16 থেকে 3 বাদ দাও, এর আগে মাইনাস সাইন, এর আগে প্লাস সাইন, সেই জন্য বিয়োগ হবে। তাহলে যদি 3 বাদ দাও হবে 10। তাহলে আমরা উত্তর কি লিখবো, অতএব ভাজ্য ইকুয়াল টু x³ -12x -13, এটাই হয়ে গেল। ঠিক আছে, তাহলে 7 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। 7 নম্বর অঙ্কে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষও দেওয়া আছে। তাহলে এটা তোমরা নিজেরা চেষ্টা করো, নিজেরা পারবে। তোমরা পারলে কি না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে তোমাদের অসুবিধা হলে আমি নিশ্চয়ই হেল্প করব। এই চ্যাপ্টারে এরপরে আরও 2-1টা অঙ্ক আছে, সেগুলো তোমরা চেষ্টা করে দেখতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।